নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে একটা ক্রান্তিকালে আছি আমরা, পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা। সকল দল বলতে তো লিস্টেড কিছু দল আছে যারা ধরেন আজকে 40 বছর 50 বছর ধরে যারা আছে দল। তো এখন উনি কি তাদেরকে নিয়ে বুঝাচ্ছেন, নাকি উনি রিসেন্টলি যেগুলা ধরেন 2-3 মাস হয়েছে রেজিস্ট্রেশন, তাদেরকে নিয়ে উনি বুঝাচ্ছেন সকল দল? উনি এখন সময় কিল করার জন্য উনি এই কথাগুলি বলেছেন যে ডিসেম্বরের শেষের দিকে আমরা নির্বাচন দিব বা ডিসেম্বরে নির্বাচন দিব। যে বাংলাদেশের নির্বাচন যদি করতে চায় সরকার, আপনারা কতদিনের মধ্যে নির্বাচনটা করতে পারবেন? আপনাদের প্রস্তুতিটা কি আছে? নির্বাচন কমিশন কি প্রস্তুত একটা নির্বাচন করবার জন্য? এই সরকারটা এসেছিল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। সরকার তাহলে যাবেন কিভাবে? আগমনটা হয়েছে অভ্যুত্থানে, প্রস্থান হবে কিভাবে? প্রস্থান তো নির্বাচনের মাধ্যমে হবে, না আন্দোলনের মাধ্যমে হবে? আমরা মনে করি প্রস্থানটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে একটা ক্রান্তিকালে আছি আমরা, পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা। এবং আমরা যদি দেখি যে চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট, আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, তারাও বলছে যে আগে জাতীয় নির্বাচন। এটি গত মঙ্গলবার নির্বাচন কমিশনে যে বৈঠক করেছে বাম গণতান্ত্রিক জোট, তারা সেখানে জানিয়েছে। এই যে যেমনটা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, মাসরুর মাওলা আপনি কি মনে করেন? থ্যাংক ইউ। আসলে দেখেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি যে কথাটা বলেছেন, ওনার সঙ্গে আমরা একমত। সরকার আসলে আন্তরিক কিনা, কারণ ইউনূস সাহেব বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এনারা সবাই বলছে আমরা সকল দলকে ডেকে আমরা একটা ডায়ালগে বসছি, আমরা সবার সঙ্গে বসে আমরা মতামত নিব, নিয়ে আমরা নির্বাচনের দিকে আগাবো। তো প্রথমত আমার জানা দরকার সকল দলকে বলতে কাদেরকে বলছেন। সকল দল বলতে তো লিস্টেড কিছু দল আছে যারা ধরেন আজকে 40 বছর 50 বছর ধরে যারা আছে দল। তো এখন উনি কি তাদেরকে নিয়ে বুঝাচ্ছেন, নাকি উনি রিসেন্টলি যেগুলা ধরেন 2-3 মাস হয়েছে রেজিস্ট্রেশন, তাদেরকে নিয়ে উনি বুঝাচ্ছেন সকল দল? তো সেটা যদি উনি যদি বুঝাতে থাকেন, তাহলে আমি বলবো যে তাহলে উনি উনি আসলে নিজেও ক্লিয়ার না। তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেব যে কথা বলেছেন যে সন্ধিহান সন্ধিহান এখানেই আসে যে ইউনূস সাহেব আসলে উনি এখন সময় কিল করার জন্য উনি এই কথাগুলি বলেছেন যে ডিসেম্বরের শেষের দিকে আমরা নির্বাচন দিব বা ডিসেম্বরে নির্বাচন দিব। এইটা আসলে বলার জন্য বলা, কারণ আমরা অ্যাকশনে কিন্তু আমরা দেখছি না। কারণ আমি আমার দল নিয়ে আগে কথা বলি, জাতীয় পার্টিকে আজকে 5 মাস হলো আমাদেরকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, আমাদের কোনো মিটিং করতে দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। যেখানে জাতীয় পার্টি অলওয়েজ শান্তিপ্রিয় একটা দল, জাতীয় পার্টি কখনো ওই গুন্ডামি ভাঙচুর বা রক্তাক্তের রাজনীতি বিশেষ করে না। যার জন্য যদি করতো, তাহলে আমাদেরকে প্রতিবারই আমাদেরকে বাধা দিচ্ছে, তাহলে কিন্তু ছেলেবেলা থাকতো, আমাদের ছেলেবেলা রাস্তায় নামতো। আমার ছেলেবেলা রাস্তায় নামে না, কেন নামে না? বিকজ আমার ছেলেবেলা আসলে ভীতু। ভীতু কেন? বিকজ আমরা ওই ধরনের কাজ আমরা কখনো করি নাই। আমাদেরকে এসএস সাহেব আমাদের কখনো ওই ধরনের পলিটিক্স করতে দেন নাই। এখন কথা হলো কি, আমরা যখনই মিটিং করতে যাই, যে দেখেন আপনার লেভেল প্লেইং ফিল্ড যদি আপনার না থাকে, আপনার যদি পার্টিকুলার 2-3টা দলকে যে টার্গেট করে থাকেন যে এদেরকে বাদ দিয়ে আমরা মিটিং করব, ডায়ালগ করবো, ইলেকশনে যাব, তো তাহলে তো আমি মনে করি যে এখানে ইউনিট সাহেবের ভিতরে বা ওনাদের কোনো চিন্তাধারার ভিতরে এখানে একটা বিরাট বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। এটা আগে আমাদের দেখতে হবে। জি, আর আরেকটা জিনিস, জি 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 বলুন। জি আরেকটা জিনিস হলো কি, দেখেন উনি আমার আমার কাছে তথ্য আছে, উনি এখন পর্যন্ত যতগুলি আন্তর্জাতিক মহলের সঙ্গে উনি মিটিং করেছেন এবং দেশের বাইরে গিয়ে মিটিং করে আসছেন, সবখানে গিয়ে উনি একই কথা বলে আসছেন, সকল দলকে আমরা ডাকবো। সকল দল বলতে এখন পর্যন্ত আমাদেরকে ডাকেন নাই। এখন কথা হলো কি, যদি পার্টিসিপেটরি নির্বাচন যদি উনি দিতে চান, তাহলে ওনাকে সকল দলকে ডাকতে হবে। আমি স্পেসিফিক্যালি মেনশন করতে চাই না। তাহলে আদারওয়াইজ সকল দল না আসলে আমার মনে হয় না
এই নির্বাচন পার্টিসিপেটেড হবে এবং আমরাও যাব না। আর আর আরেকটা জিনিস হলো কি, এই যে ওনারা ডায়ালগের কথা যেটা বলছেন যে ডায়ালগে ডাকবেন, আমার কাছে যেমন আমার কাছে কিছুদিন আগে বেশ কিছু কূটনীতির প্রশ্ন করেছিলেন যে তোমাদেরকে ডায়ালগে ডেকেছিল কিনা। তো আমরা আসলে পরিষ্কার কথা বলে দিয়েছি, শুরুতে আমাদেরকে ডায়ালগে ডেকেছিল, তারপর থেকে আমাদেরকে ডায়ালগে ডাকেন নাই। যেহেতু ডাকেন নাই, তো আমরাও এখন আসলে ইন্টারেস্টেড না। বিকজ আমরা যদি ডায়ালগে বসিও, আমাদের আমাদের সভা আছে, একটা প্রেসিডেন্ট সভা, ওখানে আমাদের বসবো, বসে আমরা সিদ্ধান্তটা নিব। তো এখানে আমি বলবো যে এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যতগুলি রাজনৈতিক দল আছে সবাইকে এখন আমি বলবো এখন আমাদের ইউনাইটেড হওয়া উচিত এগেইনস্ট এই গভর্নমেন্ট। বিকজ আমরা এতদিন ছিলাম ইন ফেভার অফ দিস গভর্নমেন্ট, যে তারা আমাদেরকে একত্র করবে। এখন এই দলটা আমাদেরকে এখন একত্র করছে না, এই জন্যই আমাদেরকে, বিকজ এটা এনজিও গভর্নমেন্ট, এনজিও সরকার, দে আর নট পলিটিক্যাল, এরা পলিটিক্স বুঝে না, এরা জানে না, এদের দ্বারা কখনো উন্নয়ন হতে পারে না। বিকজ এরা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া পৃথিবীর কোনো দেশ কিন্তু একটা দেশে কখনো ইনভেস্টমেন্ট বলেন বা সহযোগিতা বলেন এবং তাদের কথা কোনো শুনবে না, তাদের সঙ্গে কোন রকম এগ্রিমেন্টও যাবে না, কোনো মেগা প্রজেক্টও করবে না। তাহলে এখানে এখানে এখন ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। এই ইলেক্টেড গভর্নমেন্ট কে দরকার, যেহেতু ইলেকশন যেটা আমাদের আনতে হবে, এই জন্য আমি মনে করি আমাদের সকল রাজনৈতিক দলকে এখন আমাদের ইউনাইটেড হওয়া উচিত এগেইনস্ট দিস অ্যান্টি 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 ইন্টারিম গভর্নমেন্ট। আমি এখন বলবো, বিকজ ওনারা দে আর নট ইন ফেভার অফ আস। বাম গণতান্ত্রিক জোট তারাও বলছে যে যত দ্রুত অথবা নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সন্দেহ প্রকাশ করছেন, যেটি নিয়ে মাসুর মাওলার কথা বলছিলেন, এই বিষয়ে আপনি যদি একটু বলতেন রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশনের সঙ্গে তারা তাদের দেখা করতে গিয়েছিল এবং তাদের সুপারিশ, তাদের বক্তব্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তারা জানিয়েছে। সেখানে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে যে বাংলাদেশের নির্বাচন যদি করতে চায় সরকার, আপনারা কতদিনের মধ্যে নির্বাচনটা করতে পারবেন, আপনাদের প্রস্তুতিটা কি আছে? নির্বাচন কমিশন কি প্রস্তুত একটা নির্বাচন করবার জন্য? নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সমস্ত ধরনের প্রস্তুতি আছে, সরকার যখন আমাদেরকে বলবে তখন আমরা নির্বাচন করতে রাজি আছি এবং আমরা জুন, জুলাই, আগস্ট যে কোনো সময় নির্বাচন করতে পারি। আমাদের দিক থেকে তখন প্রশ্ন করা হয়েছিল তাহলে কি সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন নির্বাচন করবে নাকি নির্বাচন কমিশন তার সিদ্ধান্তটা সরকারকে জানাবে? তখন তারা বললেন যে এটা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনেরই জানানোর কথা, কিন্তু এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সময়, এখন সংবিধানেও ঠিক মতো কাজ করছে কিনা সেটাও পরিষ্কার নয়, আবার সংবিধান ছাড়াও দেশ চলছে কিনা সেটাও পরিষ্কার নয়। ফলে আমরা এই বিশেষ পরিস্থিতিতেই আমরা একটু অপেক্ষা করছি যে সামগ্রিক সামগ্রিক বিবেচনা আমাদেরকে যখন নির্বাচনের জন্য কাজ করতে বলবে আমরা কাজ করতে পারবো। আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, আমাদের ম্যান পাওয়ার প্রস্তুত আছে এবং আমাদের মানসিকভাবেও আমরা প্রস্তুত আছি। তার মানে নির্বাচন কমিশনের দিক থেকে একটা জিনিস পরিষ্কার যে তাদের প্রস্তুতির অভাব নেই। আর দ্বিতীয়ত, সরকারের ইচ্ছার কি প্রয়োজন আছে, সরকার কখন নির্বাচনটা করতে চায়? আচ্ছা, নির্বাচনটা সরকারের কেন দরকার? এই সরকারটা এসেছিল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সরকার তাহলে যাবেন কিভাবে? আগমনটা হয়েছে অভ্যুত্থানে, প্রস্থান হবে কিভাবে? প্রস্থান তো নির্বাচনের মাধ্যমে হবে না আন্দোলনের মাধ্যমে হবে? আমরা মনে করি প্রস্থানটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত এবং অতীতের সমস্ত ঘটনায় এটা প্রমাণিত হয়। এবং যদি আমরা দেশের আইন, নীতি, কাঠামো এগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখব যে অভ্যুত্থান কোনো আইন মেনে চলে না, অভ্যুত্থান একটা নীতি মেনে চলে। সেই নীতিটা কি? জনগণের ইচ্ছার প্রকাশ ঘটায়। জনগণের ইচ্ছা যখন স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে তার প্রকাশ ঘটাতে পারে না, তখন জনগণের সামনে আর কোনো অপশন থাকে না অভ্যুত্থান ঘটানো ছাড়া। ফলে অভ্যুত্থান ছিল এটা একটা নৈতিক বিজয়। একটা হলো যে সরকার নির্বাচন দিতে চান না, যে সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চান, যে সরকার নির্বাচন দিলেও নিজের মতো করে নির্বাচন করিয়ে নেন, অথবা যে সরকার আজীবন ক্ষমতায় থাকবার আশায় প্রশাসন এবং পুলিশকে তারা সেইভাবে ঢেলে সাজান, সেইরকম একটা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন আর স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারে না, তখন তাকে অভ্যুত্থানের মতন পরিস্থিতিতেই আসলে যেতে হয়। সেই কারণে আমরা বলেছিলাম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে, এটা যেমন আইন ভেঙেই অভ্যুত্থান হয়েছে, ঠিক তেমনি আবার অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রটা আমরা হাতে পেয়েছি এই রাষ্ট্রটাকে আবার আইনের পথেই তো পরিচালিত করতে হবে। একটা রাষ্ট্রে তো ললেসনেস অপারেট করতে পারে না।
একটা রাষ্ট্র তো বিশৃঙ্খল ভাবে চলতে পারে না। তাহলে অভ্যুত্থান পুরনো শৃঙ্খলাকে ভেঙে দিয়েছে, কিন্তু অভ্যুত্থানের পরে একটা তো নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে। সে নতুন শৃঙ্খলা কিভাবে আসবে? সেটা কি ফরমানের জোরে আসবে, নাকি সেটা নির্বাচনের মাধ্যমে আসবে? আমরা মনে করি এটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ইচ্ছার আর একটা বহিঃপ্রকাশ ঘটুক নির্বাচনের মধ্য দিয়ে। জি। আমরা মনে করি তার মধ্যে দিয়ে একটা স্বচ্ছতা থাকতে পারে, একটা জবাবদিহিতা থাকতে পারে। আমরা নির্বাচনকে অবাধ নির্বাচন করব, নাকি ইচ্ছা মাফিক নির্বাচন করব, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যায়। অতীতে আমরা অনেক সময় দেখেছি ক্ষমতায় থেকে ইচ্ছা মাফিক নির্বাচন করার অনেক খারাপ দৃষ্টান্ত আমাদের এখানে আছে। খারাপ দৃষ্টান্তগুলো মাঝে মাঝে আমাদের মনে উকি দেয়, অশুভ চিন্তার একটা জন্ম দেয়। সে কারণে আমরা বলতে চাই যে ভালোকে প্রতিষ্ঠা করতে গেলে খারাপকে উচ্ছেদ করতে হয়। মানে খারাপের বিপরীতেই ভালো আসে। কিন্তু ভালোর সঙ্গে প্রতিযোগিতা হবে কার? ভালোর সঙ্গে তো খারাপের প্রতিযোগিতা হবে না। তাহলে ভালোর বিপরীতে কি আবার ভালো। খারাপ আসবে? তাহলে ভালোর বিপরীত সঙ্গে প্রতিযোগিতা হবে আরো ভালো। তাহলে আগের সরকার খারাপ ছিলেন, তার চেয়ে অভ্যুত্থানকালীন সরকার ভালো। অভ্যুত্থানের সরকারের প্রতিযোগিতা হবে এরপরে যে সরকার আসবে সে আরো যেন ভালো হয়। এবং সে কারণে একটা নির্বাচন হোক, নির্বাচনের মধ্যে দিয়ে জনমতের যাচাই হোক, নির্বাচনের মধ্য দিয়ে একটা জবাবদিহিতার জায়গা প্রতিষ্ঠিত হোক, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের যে ঘটনাগুলোর প্রতিবাদ করেছিল মানুষ, ভবিষ্যতে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আর দেখবে না, এরকম একটা প্রতিষ্ঠিত সমাজ পেতে চায়। ফলে সেক্ষেত্রে নির্বাচনটা যত সম্মানজনক ভাবে, যত দ্রুততম সময় এবং যত সুষ্ঠুভাবে, সম্মানের সঙ্গে নির্বাচন করতে হবে, দ্রুততম সময়ে নির্বাচন করতে হবে, এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। এই জায়গায় আমরা মনে করি ডিসেম্বর একটা যথেষ্ট সময়। এবং এর মধ্যে যেহেতু উপদেষ্টা নিজেও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি করতে চান, ফলে এই সময় করতে পারবেন। সরকারের যদি সদিচ্ছা থাকে আর নির্বাচন কমিশনের সক্ষমতা আছে, সদিচ্ছা এবং সক্ষমতা মিলে এই নির্বাচনটা করা সম্ভব। সে কারণে আমি বলেছি নির্বাচনের দিকেই দেশটাকে নিয়ে যাওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।